গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল ভিডিওটা রাস্তা থেকে শুরু করে দিচ্ছে, একদম শীতকালের একদম কাঁপতে কাঁপতে, তাই আর বাড়ি থেকে শুরু করিনি। তো সকাল সকালে যে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, জঙ্গলে হারিয়ে যাব, বাঘ দেখতে যাচ্ছি। বাঘ না, আসলে যাচ্ছি জয়পুরে বনলতা রিসর্ট, যেটা খুবই যাওয়ার ইচ্ছে ছিল। সবাই নাকি বলছে নতুন নতুন খুব ভালো ছিল, এখন নাকি কোয়ালিটি খারাপ হয়ে গেছে, বাট আমার তো একদমই মনে হয়নি। গিয়ে হয়তো হতেও পারে, বাট গিয়ে দেখলাম নতুন করে সব গাছপালা লাগানো হচ্ছে, চারিদিকটা খুব সুন্দর। একদম শীতকালে গেছি তো, ফুলের গাছ বলো, সবজির গাছ বলো, সমস্ত কিছু লাগানো হচ্ছে। আগে হয়তো আরও সুন্দর থাকতেও পারে, কিংবা যারা আমাকে বলেছে তারা হয়তো সেই সময় যখন গিয়েছিল কিছু ছিল কি ছিল না জানি না, বাট অনেকে ব্যঙ্গ করছে যে শুধু আলু মূলো পটল এই সব করেছে, বাট সবজি গাছও তো দেখতে সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। ঠিক আছে, এই সবজি চাষ করা গাছ থেকে তুলে নিয়ে রান্না করা তো দারুণ। গোলাপগুলো দেখেছো, কি সুন্দর ফুটেছে। একদম ফুল গাছের চারিদিকগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, লাল মাটির রাস্তা, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। একটা গ্রাম্য পরিবেশের ভেতর কে মানে মডেল করে এই রিসর্টটা বানানো হয়েছে। প্রত্যেকটা ঘর দেখো গ্রামের বিভিন্ন রকম প্যাটার্নে তৈরি করা আছে। ঠিক আছে, কোনোটা কুঁড়ে ঘরের মতো, কোনোটা এমনি আলকাতরা মাখানো রয়েছে, এরকম ধরনের প্যাটার্নে। যে দেখতে পাচ্ছ এইটা খড়ের চাল দেওয়া, অথচ দেখতে পাচ্ছ এসি বাইরে রয়েছে, ওই এসিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এরকম প্যাটার্নে করেছে। দেখো ঘোড়াশালায় চলে এসেছি, ঘোড়াগুলো কি সুন্দর লাগছে না, একদম শ্বেত শুভ্র। তো ঘোড়া পিঠে চড়ার ইচ্ছে ছিল, যাই হোক হলো না, কি করা যাবে। এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি পোষা রয়েছে। ঠিক আছে, পাখিরা খাবার খাচ্ছে। এখানে মোরগ মুরগি এগুলো কত বড় বড় দেখতে পাচ্ছ, মানে কি বড় বড় হয়েছে সত্যি। পশু পাখি মিলিয়ে যেন একটা, আমার তো খুব ভালো লেগেছে পরিবেশটা। ঠিক আছে, খাবার দাবার, ফল শাকসবজি, পশু পাখি, ঘরগুলো কত সুন্দর একটা, যেন খুব সুন্দর পুরানো দিনের সেই গ্রামের সম্পর্কে আমরা যেমন মানে পড়েছি বা ছবি আঁকাতে দেখেছি বইয়েতে, ঠিক সেরকম। দেখেন না, থরে থরে টবে ফুল গাছ লাগানো আছে, এমনি জমিতে লাগানো আছে। দেখো ডালিয়া দেখেছো, ডালিয়া যেন বাগান, কতখানি জায়গা জুড়ে শুধু ডালিয়া, কি সুন্দর গোলাপি গোলাপি ডালিয়া। কোথাও আবার হলুদ ডালিয়া, সাদা ডালিয়া আছে। এখানে দেখো দোলনায় আমি একটু ভালো একটু ক্যাত মেরে দোল খেয়ে নিই। খাটিয়াটা লাগানো আছে, এটা আবার খুলে দিলে বসাও যাবে, আবার দোল খাওয়াও যাবে, দুটোই হয়ে গেল। এখানে গাছের ওপর কেমন বাড়ি করেছে দেখেছো, কি সুন্দর। এখানটা ভিডিওটা আমি কেন বেশিক্ষণে নিলাম না জানি না, খেয়াল করিনি। আমি ওই দিকটা পোজ করছিলাম তোমাদের হয়তো কিছু দেখানোর জন্য, বাট চলে গেছে, কোনো কিছু পাখি টাকি ছিল হয়তো। দোলনা রয়েছে, এখানে নারকেল গাছ, তাল গাছ, একদম খুব সুন্দর। আর এখানে জানো তো এন্ট্রি ফিজ লাগে না, একদম জিরো। তো এই যে বনলতায় যে হোটেলটা রেস্টুরেন্টটাই, যে এই গেটটাই দেখালাম, এর পিছনেই হোটেল, এবং হোটেলে যে কী কী খাবো সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। এই যে পুকুরটা দেখো, দেখে এক্ষুনি ঝাঁপ মেরে দিতে ইচ্ছা করছে। এই গরমকালে ভয়েস দিচ্ছে, পুকুরটা দেখে যা আরাম। তখন যদিও শীত ছিল, তখন আমার অতটা গরম করেনি, তবে হ্যাঁ শীতকালে রোদটা কিন্তু খুব চড়া, একটু গরম তো লাগছিল, কারণ যেতে যেতে তো 10টা বেজে গেছে। তো অনেক সকাল বেরিয়েছিলাম, বাট তাও লেট হয়ে গেল, আবার তাড়াতাড়ি করে ফিরতেও হবে। ঠিক আছে, কারণ ওখানে রাস্তা তো খুব একটা ভালো না, সন্ধেবেলা ফেরা একটা ব্যাপার আছে, তাড়াতাড়ি করে ফিরতে হবে। তো এইটা কি দেখাচ্ছি দেখো, এই কচুরি ঘুগনি চাউমিন, এটা হচ্ছে যে যাওয়ার পথে আরামবাগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ অনেক দূরের রাস্তা, মাঝে কি খাবার পাবো না পাবো জানি না, কারণ ওখানটা বেশিরভাগই ফাঁকা জায়গা ছিল, তাই জন্য। মানে চন্দ্রমল্লিকার বাগানটা দেখো কত সুন্দর, একদম চন্দ্রমল্লিকা। এখানে একটা খুব সুন্দর ছবি তুলেছি, এবার তোমাদের দেখাতে পারলাম না। এবার খাবার চলে এসেছে লাঞ্চে, দেখো ভাত, আলু পোস্ত, উচ্ছের চচ্চড়ি, ঠিক আছে, চিকেন, ডাল, চাটনি, পায়েস, পোস্তর বড়া, ইটস মাই ফেভারিট, এটা ছিল পাশে দেখতে পাচ্ছ। আর এখানে কুলচা, আর ছিল মাঞ্চুরিয়ান ছিল। ঠিক আছে, তো মাঞ্চুরিয়ান কারি ছিল। তো এই যে রাস্তা, এই রাস্তায় নাকি সবাই খুব সুন্দর সুন্দর ছবি তোলে, বাট আমার এত পোড়া কপাল যে আমার সকাল সকাল বেরোতে গিয়ে আমার কিছু সমস্যা হয়ে গেছিলো বাড়িতে, তাই একটু দেরি হয়ে গেছিলো। সেই জন্য কীভাবে যে ছবি তুলেছি প্রাণ হাতে করে, একদম ছুটে ছুটে একবার বসছি একবার চলে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আবার শেষ, তোমরা ভালো থেকো, আমি আসি, টাটা।